দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। এটা শুধু ইমানদাররাই লেখা দেখতে পাবে, আর বেঈমানরা এই লেখা দেখতে পাবে না। আজকে আমি দাজ্জাল সম্পর্কে সহিহ বুখারী শরীফে একটি হাদিস বর্ণনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইসলামিক ভিডিও ও মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠান নাই যিনি তা দাজ্জাল সম্পর্কে ওই নবীর উম্মতদের সতর্ক করেন নাই। প্রত্যেক নবী তার কওম বা উম্মতদেরকে কানা ও মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল কানা, অথচ আমার রব তো কানা নয়। তার চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। সহিহ বুখারী শরীফ। কিয়ামতের পূর্বে এই কানা দাজ্জাল দুনিয়াতে আসবে, এসেই খোদা দাবি করবে এবং মানুষদের প্রতি নিদারুণ জ্বালাতন, দুঃখ কষ্ট এবং তাদেরকে হত্যা করবে, এই কারণে যে তারা তাকে কেন খোদা মানে না। খোদা মানলে তাকে হত্যা করবে না, আর যারা খোদা মানবে না তাদেরকে জুলুম নির্যাতন করে হত্যা করবে। ইমানদার বান্দা কানা দাজ্জালকে উপরোক্ত হাদিসের আলোকে চিনে ফেলবে এবং তার কপালে কাফের লেখা দেখে চিনে ফেলবে। ওই ইমানদার বান্দাকে খোদা দাবি করতে বা তাকে খোদা মানার জন্য বললে ইমানদার বান্দা দেখে চিনে ফেলবে এবং সে খোদা মানবে না, তাকে সে হত্যা করবে। অথচ ইমানদার বান্দা জান্নাতি, আর বেঈমান বান্দারা তাকে বা দাজ্জালকে চিনবে না। তারা তাকে খোদা মেনে নেবে এবং পরিপূর্ণ কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চির জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। যদি আমরা দাজ্জালকে পেয়ে যাই বা দাজ্জালের ফিতনা আমাদের জমানায় এসে যায়, তাহলে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, ভালোবাসায় আমরা যেন কানা দাজ্জালকে চিনতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কানা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এই কানা দাজ্জালের ফিতনা খুবই ভয়াবহ হবে। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে। কানা দাজ্জালের লোভের কারণে কানা দাজ্জাল মানুষকে অনেক লোভ দিবে। আল্লাহ আমাদের নেক আমল করে